এই বাড়িতেই বিজেপির যে আশ্রিত দুষ্কৃতীরা প্রথম তাদের যে প্রধান গেট এটা ভাঙতে চেষ্টা করেছিল, বহু চেষ্টা করে পারেনি। তারপর আরেকটা গেট আছে এই বাড়ির, ছোট গেট, এটাকে ভেঙে ভিতরে ঢুকে ওনাকে প্রচণ্ড মারধর করেছে এবং ওনার স্বামীকে মৃণাল সেন, ওনাকে ওরা উদ্দেশ্য ওনাকে ইয়ে করার জন্য এবং তার ছেলেকে, যাই হোক, যে উনি যখন সামনে গিয়ে দাঁড়ালেন, ওনার শ্লীলতাহানি এবং নানাভাবে শারীরিক আঘাত করার পর পাড়া প্রতিবেশীরা আসে হইচই করে, তখন এগুলো পালিয়ে যায়। তো এই হলো কলাছড়াতে কখনোই ছিল না। 2018 সালের পর এখানে বিজেপির নেতৃত্বে কিছু মাতব্য তৈরি হয়েছে, সরকারি সম্পত্তি লুটপাট করা। এখানে একটা কমিউনিটি হল ছিল, তার সাথে অনেকগুলো সুযোগ সুবিধা, এগুলো তো পুরো ল্যাংটা করে নিয়ে গেছে। তারপর হাসপাতালে যাবতীয় অবৈধ সমস্ত কাজ করবার তাদের এক নেতার মাধ্যমে। আর এখানকার পঞ্চায়েতগুলোকে দুহন্ত আছেই। এইভাবে গত 8.5 বছর ধরে একটা অরাজক রাজত্ব তৈরি করেছে। যাই হোক, যে এই মৃণালবাবু, ওনার স্ত্রী তার রুখে দাঁড়িয়েছেন এবং ওনার মেয়ে কলকাতায় থাকেন। সোশ্যাল মিডিয়াতে বলার পর সারা ত্রিপুরাজ্যের মধ্যেই এটা ইতিমধ্যেই প্রচার হয়েছে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আইনের পথেই চলবে, যদিও তিনি তো সব বেলায় বলেন জিরো টলারেন্স আর আইনের পথে চলবে, কিন্তু আইন যেমাত্র বিজেপি গন্ধ পেয়ে যায় ওনার জিরো টলারেন্স ওই বিজেপিকে রক্ষা করারই একটা ব্রহ্ম হয়ে যায়। দেখা যাক, আমরাও লক্ষ্য করছি যদি এই দুষ্কৃতীরা যদি শাস্তি না পায় আমরাও রুখে দাঁড়াবো এবং এখানকার জনগণ, কলাছড়াবাসী সবাই এই ব্যাপারে প্রচণ্ড ক্ষুব্ধ এবং দুষ্কৃতীরা এইভাবে কতদিন চালাবে, আমরাও যে সমস্ত জনগণকে নিয়ে কীভাবে এদেরকে শায়েস্তা করা যায়, রুখা যায়, আমরাও আগামী দিনের জন্য আমরা তৈরি হব। আমরা কলাছড়াতে মৃণাল সেন এখানকার প্রতিষ্ঠিত এলআইসির এজেন্ট এবং ওনার স্ত্রী গীতা মজুমদার, উনিও এলআইসির এজেন্ট। আপনারা শুনেছেন গতকাল রাতে ওনার বাড়িতে বিজেপির দুষ্কৃতীরা আক্রমণ চালায় এবং দৈহিকভাবে ওনাকে হেনস্থা করে, আক্রমণ করে এবং তিনি সিরিয়াসলি অসুস্থ হন এবং পরবর্তী সময় তাকে হসপিটালে যেতে হয়। এরকম একটি পরিস্থিতির মধ্যে এখানে একটি অরাজকতার যে রাজত্ব কায়েম হয়েছে সেই রাজত্ব এখানে চলছে। এর বিরুদ্ধে উনি প্রতিবাদ করেছেন, রুখে দাঁড়িয়েছেন এবং ওনাদের উপর যে হেনস্থা হয়েছে, আমরা আমাদের সংগঠন এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য কমিটির তরফ থেকে গভীরভাবে আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং আমরা ওনাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা নিশ্চিতভাবেই এটা বিশ্বাস করি যে আমাদের রাজ্যে যে অরাজকতার রাজত্ব কায়েম হয়েছে এটা শেষ কথা বলবে না এবং মানুষ কলাছড়ায় অন্তত একটি সুন্দর পরিবেশ, যে রাজনীতি করতে পারে, কিন্তু এখানে আক্রমণ, মারপিট, এই ধরনের কালচার কলাছড়ায় অন্তত রাজনীতিকে কেন্দ্র করে বা যে কোনোভাবেই এটা অতীতে ছিল না, এখন নতুন করে শুরু হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে নির্দিষ্ট এফআইআর করা হয়েছে এবং সেই এফআইআরের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে শাস্তি হবে, এটা আমরা আশা রাখছি। যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না হয় আমরা নিশ্চিতভাবে আগামী দিন আরও বেশিভাবে এর বিরুদ্ধে প্রতিবাদী হব এবং এটা আমরা চাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিন আইন শৃঙ্খলার গর্বের কথা বলেন। এরকম একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, প্রতিষ্ঠিত এলআইসির এজেন্ট এবং একজন সজ্জন মানুষ, এই এলাকায় এমন একজন লোক নেই যারা বলবেন যে তারা কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত বা কোনো ধরনের কোনো অন্যায় তাদের জীবনে সংগঠিত হয়নি। ফলে এই ধরনের মানুষের উপর যে আক্রমণ, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এর বিরুদ্ধে যেন ব্যবস্থা হয় এবং দোষীরা যেন অবশ্যই শাস্তি পায়, গ্রেপ্তার হয়, এটা আমরা দাবি করছি।